একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বা জান, কাঁঘার আগে কে যাবে ওই খোদার জান্নাত, কাঁঘার আগে কে যাবে ওই খোদার জান্নাত। দয়ারি নবী বলে মা শোনো বেটি ফাতেমা, দয়ারি নবী বলে মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদারি জান্নাত, কাঁঘার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাঁঘার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। ফাতেমা জিজ্ঞাসা করলো, আব্বা জান সবার আগে জান্নাতে কে যাবে? নবী আমার বললেন, ও ফাতেমা আনন্দিত হওয়ার কিছু নেই, সবার আগে মহিলাদের ভিতরে জান্নাতে পা রাখবে কে? কাঠুরিয়ার বিবি। নাম তার কি? নাম কি জানা আছে? জানা আছে কি নাম? কাঠুরিয়ার বিবির নাম কি? আয়েশা, রিজিয়া, আসিয়া। কাঠুরিয়ার বিবির নাম আসিয়া নয়, কাঠুরিয়ার বিবি বলে সবাই পরিচিত। একজন ঠিক বলেছে, আমার এক বোন ছোট্ট করে ঠিক করে বলেছে, আমি একটু হালকা শুনতে পেয়েছি, মনে হয় ঠিক কথা বলেছে। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা সেই মহিলার নাম কি, বাড়ি কোথায়, কি এমন আমল করে? নবী আমার কি বলছে শুনুন। সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, কি নাম? জামিলা। সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে গবি জান্নাত ঠিকানা, সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে গবি জান্নাত ঠিকানা। মা ফাতেমা বলে আব্বা দাও তাহার ঠিকানা, মা ফাতেমা বলে আব্বা দাও তাহার ঠিকানা, কেমন সেবা করলো স্বামী পেল এমন মারতাবা, পাও যদি মা তাহার দেখা, পাও যদি মা তাহার দেখা, ভালো তোমার কিসমত, পাও যদি মা তাহার দেখা, ভালো তোমার কিসমত, কাঁঘার আগে কে যাবে ওই খোদার জান্নাত, কাঁঘার আগে কে যাবে ওই খোদার জান্নাত। নবী আমার বললেন, ফাতেমা নবীর বেটি হযরতে ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বা সে কি এমন আমল করেছে যে সবার আগে জান্নাতে যাবে? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সবথেকে বড় আমল করেছে, সে স্বামীকে সবথেকে বেশি সেবা করেছে। স্বামীর সেবাবিহীন জান্নাতে যাওয়া যাবে না। হযরতে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই কাঠুরিয়ার বিবির ঠিকানাটা কি আমার একটু দেওয়া যাবে? আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। নবী আমার বললেন, ঠিকানা আমি দিচ্ছি, কিন্তু তোমার তার সঙ্গে দেখা হবে বলে আমি রাসূলুল্লাহ মনে করছি না। মা ফাতেমা তারপর দিন আসরের নামাজ পড়লেন, নামাজ আদায় করে বেরোলেন কোথায়? সেই কাঠুরিয়ার বিবির বাড়ির উদ্দেশ্যে। তারপর কি হলো কবি অতি সুন্দর ছন্দ লিখছে শুনুন। মা ফাতেমা চললো এবার কাঠুরের বাড়ি, সালাম দিয়ে বলল আমি নবীর দোলালে, মা ফাতেমা চললো এবার কাঠুরের বাড়ি, সালাম দিয়ে বলল আমি নবীর দোলালে, ভিতর থেকে এলো আওয়াজ ওগো অচেনা নারী, ভিতর থেকে এলো আওয়াজ ওগো অচেনা নারী, স্বামীর অনুমতি ছাড়া কেমন দেখা করি, স্বামী আমার আসলে ঘরে, স্বামী আমার আসলে ঘরে, চাইব তাহার কিসমত, স্বামী আমার আসলে ঘরে, চাইব তাহার অনুমতি চাই, স্বামী আমার আসলে ঘরে, চাইব তাহার ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করো আমায় মাফ, আজকে তুমি যাও না ফিরে করো আমায় মাফ। ও খাতুনে জান্নাত দরজার ভিতর থেকে দেখতে পেল ফাতেমা এসেছে। ফাতেমা বিরাট বুক চওড়া করে বলল, আমি খাতুনে জান্নাত এসেছি, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। ভিতর দিক দিয়ে আওয়াজ দিয়ে বলল, ফাতেমা আমি জানি তুমি খাতুনে জান্নাত, কিন্তু বিশ্বাস করো তোমার দেখার ইচ্ছা আমার আছে,
কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে দেখা করি না, অতএব তুমি আজ ফিরে যাও। আমার স্বামী কাট কাটতে গিয়েছে, কাট কেটে ফিরে আসবে, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল তুমি একবার এসো, তোমার সঙ্গে আমি দেখা করব। তারপর দিন কি ঘটনা ঘটলো কবি লিখছে শুনুন। দ্বিতীয় দিন যাবার সময় বলল ইমাম হাসান, তোমার সাথে যাব আমি, ওগো আম্মি জান। ইমাম হাসান মা ফাতেমা যখন করিল গমন, ইমাম হাসান মা ফাতেমা যখন করিল গমন, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বউ জান, তোমার ছেলের জন্য আমি, তোমার ছেলের জন্য আমি চাইনি স্বামীর ইজাজত, তোমার ছেলের জন্য আমি চাইনি স্বামীর ইজাজত। আজকে তুমি যাও না ফিরে করো আমায় মাফ, আজকে তুমি যাও না ফিরে করো আমায় মাফ। যখন বেরিয়েছে তখন মাঝরাতে আজ দেখা হয়েছে কার সঙ্গে? হযরত ইমাম হাসানের সঙ্গে। ইমাম হাসান বলছে, মা তুমি কোথায় যাচ্ছ, একটু আমাকে নিয়ে যাবে না? কালো একা একা গেলে, আজও একা যাচ্ছ, একটু আমাকে সঙ্গে করে নাও মা। হযরত ইমাম হাসানকে মা ফাতেমা বুঝতে পারেনি যে কি ঘটনা ঘটবে। হযরত ইমাম হাসানকে সঙ্গে করে নিয়ে চলেছে কাটুরিয়ার বিবির বাড়িতে। হযরত ইমাম হাসান আর মা ফাতেমাকে দেখতে পেয়ে দরজার আড়াল থেকে দেখতে পেয়েছে যে মা ফাতেমার সঙ্গে ছোট্ট একটা 8 বছরের বাচ্চা আছে। এই জন্য তিনি দরজার ফাঁক থেকে বলে দিলেন, আজ তুমি ফিরে যাও, কারণ তোমার ছেলের জন্য আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি আমি পাইনি। ও ভাই, আমাদের ঘরের মেয়েরা হলে কি করতো? আমরা কি করি? আমরা বলে একটা মেয়ের সঙ্গে দেখা করবে, তাই আবার স্বামীর অনুমতি? কত মধ্যে এলো গেল। আহা, বলে না বলে না, মদ্দা লোক এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, দেখা করবে এটা কোন সিম্পল ব্যাপার। কিন্তু জান্নাতের সেই যিনি কদম রাখবেন প্রথম, কাঠুরিয়ার বিবি, তানার কাছে কত ভাইটাল ব্যাপার। ছোট্ট একটা 8 বছরের নাবালক ছেলের জন্য কত পর্দা ছিল যে তোমার ছেলের জন্য আমার স্বামীর অনুমতি আমি নেইনি, তুমি আজও ফিরে যাও। ফিরিয়ে দিলেন, চলে গেল। তারপর কি হলো? তারপরের দিন যখন ইমাম হাসানকে নিয়ে মা ফাতেমা বেরিয়েছেন, 3 দিন হাল ছাড়িনি, দেখা করতেই হবে। তারপর কি ঘটনা ঘটলো কবি লিখছে শুনুন। তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মি জান। এবার কে বলছে? হোসেন বলছে। তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মি জান, আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান? হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন, হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন, ভিতর থেকে এলো আওয়াজ, শোনো বউ জান, তোমার একটি ছেলের জন্য আমি, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত, আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। ও ফাতেমা, আমি তোমার একটা ছেলের জন্য অনুমতি নিয়েছিলাম, কিন্তু তোমার আর একটা ছেলে এসে বড় বিপদ হয়ে গেল, তোমার এই ছেলের জন্য আমি অনুমতি নিতে পারিনি। ফাতেমা, তুমি আজও ফিরে যাও, তুমি কাল একবার এসো। তবে হ্যাঁ, হাসান আর হোসেন দুজনকে সঙ্গে করে নিয়ে এসো, কারণ আমি শুনেছি হাসান আর হোসেন জান্নাতে যুবকদের সর্দার হবে, এজন্য তাদের দেখার ইচ্ছা আমার বড়। এজন্য কালকে তুমি তাদেরকে সঙ্গে করে নিয়ে এসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার বেটিরা, ও আমার স্নেহের জননীরা, শুনে রাখুন, যদি ছোট্ট দুটো বাচ্চার জন্য তার এত স্বামীর অনুমতির প্রয়োজন, আজ আপনি যদি আপনার স্বামীকে যদি প্রাধান্য না দেন, আপনার স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি জীবন যাপন করেন, আপনার স্বামীকে যদি আপনি দাঁতের ওপর দাঁত দিয়ে পেশেন, আপনার স্বামীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ রাসূল বলছেন স্বামীর সঙ্গে বেয়াদবিকারী, স্বামীর সঙ্গে গুস্তাখি করি কোন মহিলা জান্নাতের সুগন্ধও পাবে না, পাবে না এবং পাবে না। এজন্য স্বামীকে কি করুন? ভক্তি করুন। হোক সে মাতাল, তাকে ভালো করার চেষ্টা করুন, হোক সে খেজো, তাকে ভালো করার চেষ্টা করুন, কারণ আপনি স্ত্রী, আপনি তার লাইফ পার্টনার, আপনিই পারেন তাকে ভালো করতে, আবার আপনিই পারেন তাকে খারাপ করতে। অতএব স্বামীর সেবা, স্বামীর ভালোবাসা একান্ত দরকার। চলুন এবার গজল শোনাবো। আমি সব ঘটনামূলক শোনাবো, যেহেতু আমার এক ভাই বলেছেন ঘটনামূলক গজল বলতে। ভাই, ঘটনামূলক গজল বলতে বেশি মানে
সিম্পল ব্যাপার। ঘটনামূলক গজল বলা সময় খায় বেশি, মানে অল্প একটুখানি ঘটনা, কিন্তু সেটা শিল্পীরা ছন্দ আকারে বলতে বলতে লম্বা করে, ঘটনায় বেশি সময় খায়। তো যাই হোক, ঘটনা গজল বলা তো আমাদের আরো সহজ, কিন্তু আমি একটু চাইছিলাম প্রথমে, যেহেতু আমার মায়েরা খুব উশৃঙ্খলাপন আজ দেখিয়েছেন, আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনাদের হয়তো চড়া ভাষায় একটু বলেছি, তবে আপনারা খুব ভালোবাসেন আমাকে, আপনাদেরকেও আমি খুব ভালোবাসি, কারণ আপনারা আমাদের ভালোবাসেন বলেই আমরা শিল্পী, তাই না? নইলে আমার মতো সাইফুদ্দিনের দু কানা করিও মূল্য নেই, শুধু আপনারা ভালোবাসেন তাই আমরা শিল্পী। আমি একটা অতি সাধারণ একটা ছোট্ট একটা ছেলে, আমার কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র আপনারা ভালোবেসে আমাদের সম্মান দেন বলে আমরা শিল্পী। আপনাদের ভালোবাসা পেয়েছি, নেক দোয়া পেয়েছি। তো যাই হোক, আর সাউন্ডের সমস্যা হয়েছে, সেটিংয়ের গন্ডগোল হয়, কখনো কখনো সেটিং করার সময় গন্ডগোল হয়ে যায়, অতএব রাগ বিদ্বেষ করবেন না, সব সময় একরকম হয় না, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, সব সময় একই রকম সবকিছু হয় না। প্রিয় ভাইয়েরা, চলুন আমি এখন গজল শোনাবো আল্লাহ রসুল এবং একটি হরিণীর ঘটনা। যদিও অনেকে বলে এটার রেওয়ায়েতে নেই, কিন্তু বিশ্বাস করুন, এটা মানে জয়ীব হাদিস বলে, কিন্তু এর অনেক পীর বলিক মাশায়েখরা তারা বলেছেন এই কথা, এজন্য আমি গজলটি লিখেছিলাম, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছেন, এখন তাতে নবীজি আমার, এখন তাপ্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ ধরে, ধন্য হলো আজ এ বনের পথ, ও গো ধন্য হলো গাছে পালা পর্বত। একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ ধরে, ধন্য হলো আজ এ বনের পথ, ও গো ধন্য হলো গাছে পালা পর্বত। বুলবুলিরা মধুর সুরে তাই বুঝি গানে গাগে, বিশ্ব নিখিল দরুদ জানাই মোর নবীজির পায়ে, খুশ দিলে আজ চলেছে নবী হাসি ভরা মুখে, সহসা তাহারে ফুল্ল আনন ছাইল গভীর দুঃখে, একে হরিণী বাঁধা আছে গাছের তলায়, একে হরিণী বাঁধা আছে গাছের তলায়, নবী সে তাই ছুটে যায়, নবীর চোখে অশ্রু ঝরে যায়, ও গো নবীর চোখে অশ্রু ঝরে যায়। নবী আমার যাচ্ছে, এমত অবস্থায় দেখে একটা হরিণ বাঁধা আছে গাছের গোড়ায়, আর সেই হরিণটি যা সেই শিকারীর কাছে দুহাত জোড় করে বলছে, ও শিকারী ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা রয়েছে, তাদেরকে আমি দুধ পান করাবো, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই মূর্খ শিকারী, সে কি আর ওই হরিণীর ভাষা বোঝে? বোঝে না, বেঁধে রেখেছে, আর হরিণটি বারবার মিনতি করছে। আমার আপনার নবী, দয়ার নবী দূর থেকে দেখছে যে হরিণটি বারবার করে মিনতি করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু যখন ছাড়লো না, তারপর কি করলো দেখুন, কবি লিখছে, শুনুন। পাষাণ শিকারী বুঝলো না ভাষা, ছেড়ে না দিল তারে, নির্দয় ভাবে বাঁধিয়া আবার চলল সে পথ ধরে, পাগল বেশে নবীজি গেলেন শিকারী সন্ধানে, হরিণীর ব্যথা বুঝিয়া নবী ব্যতীত হলেন মনে, পাগল বেশে নবীজি গেলেন শিকারীর সন্ধানে, পেয়ে শিকারী বলিল নবী, ও শিকারী ভাই, পেয়ে শিকারী বলিল নবী, ও শিকারী ভাই, বেঁধে রাখো গো আমায়, যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার, ও গো যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। নবী আমার সেই শিকারীকে খুঁজতে খুঁজতে শিকারীর কাছে গিয়ে বললেন, ও শিকারী ভাই, ওই হরিণটিকে তুমি ছেড়ে দাও, ওর ছোট ছোট মাসুম বাচ্চারা তারা আজ 2 দিন গুহার ভিতরে অনাহারে আছে, তারা দুধ পান করবে বলে আশায় আছে, তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো, যতক্ষণ না পর্যন্ত হরিণ ফিরে না আসবে তুমি আমার ততক্ষণ বেঁধে রাখো। তখন মূর্খ শিকারী, শিকারী সেই কাফের মুশরিক শিকারী,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথায় অট্ট হাসি দিয়ে বলছে, কোন পাগলের পাল্লায় পড়লাম, বনের হরিণ ছেড়ে দিলে কখনো সে ফিরে আসে? এই কেউ যদি ফাঁসির মঞ্চ থেকে ছাড়া পায়, কেউ যদি জামিনদার হয়ে যায়, সে ফিরে আসবে? এই বাজারে আসবে? আসবে বাবু? জি না, সে আর ফিরে আসবে না, সে চলেই যাবে। কারণ বলবে আমার মৃত্যু হবে 10টার সময়, ফাঁসি হবে, আর আমাকে ছেড়ে দিয়েছে, সে কখন আর মরতে চাইবে? জি না, মরতে চাইবে না। নবী আমার যেই বললেন অট্ট হাসি দিয়ে, পাষাণ শিকারী কি বলছে শোনান। মূর্খ শিকারী কহিল পাগলে এমন দেখিনি এই জীবনে, বনের পশু ছাড়া পেলে কি ধরা দে এই জালে। কহিল নবী ও গো শিকারী, সে আসিবে ফিরিয়া, যতক্ষণ না আসে রাখো আমায় গাছেতে বাঁধিয়া। মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে, মূর্খ শিকারী নবীজিকে মোর বাঁধিল গাছে। হরিণ কাঁদিয়া ছোটে খোদার দোষে সন্তানের টানে, ওগো খোদার দোষে সন্তানের টানে। নবীকে বেঁধে রেখেছে আর হরিণটিকে ছেড়ে দিয়েছে। হরিণ সেই ছাড়া পেয়েছে, শুধু দৌড়ায় সেই বাচ্চাদের দিকে, তারা 3 দিন অনাহারে আছে, শুধু দৌড়ায় আর পিছন দিকে তাকায়। আজ আমার কারণে বিশ্ব নবীকে আমি জামিন করে এলাম। শুধু পিছন দিকে তাকায় আর দৌড়ায়। দৌড়াতে গুহার ভিতরে গিয়ে বাচ্চাগুলোকে ডেকে বলছো, গো আমার সোনার মানিকেরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, কারণ আমি তোমাদের কাছে বেশিক্ষণ সময় দিতে পারবো না। কারণ আমি এতক্ষণ বন্দী ছিলাম, আমাকে বেঁধে রাখা হয়েছিল, আমার এক শিকারী আমাকে শিকার করে বেঁধে রেখেছিল। আজ তোমাদেরকে দুধ পান করানোর জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, সেই বিশ্ব নবীকে তোমাদেরকে দুধ পান করানোর জন্য তাকে জামিন করে এসেছি। তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, আমাকে ফিরে যেতে হবে। কেমন করে খাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। যেই না এমন কথা শুনেছে, তখন বাচ্চাগুলো কি বলছে কবি লিখছে শোনান। খাবো না কত, খাবো না মোরা, যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চল না নিজে নবীর পদ হটালে। খাবো না কত, খাবো না মোরা, যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চল না নিজে নবীর পদ হটালে। চুমে চরণ ধন্য গব, ক্ষমা চাইব চরণ ধরে, মোদের তরে আপনাকে আজ বাদলো গাছের পরে। বাচ্চা সঙ্গ হরিণ নবীর চরণ লোটায়, বাচ্চা সঙ্গ হরিণ নবীর চরণ লোটায়, বাচ্চা সঙ্গ হরিণ নবীর চরণ লোটায়। অশ্রুতে কদম ভিজে যায়, শিকারি দেখে অবাক হয়ে যায়, ওগো শিকারি দেখে অবাক হয়ে যায়। বাচ্চারা বলছে, মা তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো, বিশ্ব নবীকে জামিন করে আমাদেরকে দুধ পান করাতে এসেছো। ও মা গো মা, তোমার দুধ আমরা খাবো না, তুমি তাড়াতাড়ি করে নিয়ে চলো সেই নবীর কাছে, যে নবীর জন্য আমরা পৃথিবী দেখেছি, সেই নবীর কাছে তাড়াতাড়ি করে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে বাচ্চা এবং বাচ্চার মা দুধ না দিয়ে ছুটছে, বাচ্চাগুলোকে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছে আর ছুটতে দেখে গাছের গায়ে নবীকে বাধা রয়েছে। সঙ্গে সঙ্গে হরিণগুলো গিয়ে, হরিণের বাচ্চাগুলো গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ তলে যখন লুটোপুটি খাচ্ছে, শিকারী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আর বলছে, হাই আল্লাহ, এ কার কারিশমা, কারা এরা? বনির হরিণ ছেড়ে দিলে কি শিকার ফিরে আসে? এরা ফিরে এসেছে। আমি কাকে বেঁধে রেখেছিলাম? ইনি কি সেই নবী যে নবীর কথা আমি শুনেছিলাম, সেই আখিরি জামানার নবী? ইনি কি সেই নবী? তখন শিকারী অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। শিকারী তখন নবী পাকের হাত ধরে কি বলছে কবি লিখছে শোনান। জীবনে কবো শুনিনি কানে, দেখিনি কবো চোখে, হরিণীর সাথে কাঁদিছে মানুষ সমবেদনার শোকে। নাই বুঝিয়ে
সাধারণ মানুষ এই বুঝি সেই নবী যার গুণগান গায় সে মগা আকাশে বাতাসে রবি মনির কালিমা ঘুচল এবার শিকারি করে খায় ঘায় মনির কালিমা ঘুচল এবার শিকারি করে খায় ঘায় নবীর বাঁধন খুলে দেয় কেঁদে নবীর চরণে লুটায় ও গো কেঁদে নবীর চরণে লুটায় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দেন যেই না নবী পাকের কদম জড়িয়ে ধরেছে নবী শিকারী দুটি হাত তুলে বললেন ওগো আমার শিকারী ভাই আমি দুনিয়াতে প্রতিশোধ নিতে আসিনি আমি এসেছি ক্ষমা করতে এসো তোমার স্থান আমার পায়ে নয় তোমার স্থান হলো আমার বুকে সঙ্গে সঙ্গে শিকারী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কলমা পড়িয়ে ইসলামের সুশীতল ছায়াতলে একটু জায়গা করে দিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই শেষ কথায় কবি কি লিখছে শুনুন এই নূরানি কদমে থাকব পড়ে সারাটি জীবন ধরে নবীজি বলেন চরণেতে নয় ঠাই দিলাম মোর বুকে শিকারীর জীবন ধন্য হলো নবীর দর্শন ধন্য হলো বনের সে গাছ যে পেল নবীর পাক বদন সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রয়ে যায় সাইফুদ্দিন আমিনীর শূন্য জীবন শূন্য রয়ে যায় আছি তোমার অপেক্ষায় দাও না দেখা শয়নে একবার ওগো দাও না দেখা স্বপনে একবার একদা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথ ধরে ধন্য হলো আজ এ বনের পথ ওগো ধন্য হলো গাছপালা পর্বত শুনলেন গজল আমার পরপর দুটি ঘটনামূলক কালাম পরিবেশন করলাম তাই তো নাকি দুটোই ঘটনা হয়েছে তো এখনো যদি বলেন ঘটনা বলতে আচ্ছা আমার এই গজলটি গত বছর বলেছিলাম একটি বুড়িমার ঘটনা এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায় আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়